গ্রাফিতি হল বিনা অনুমতিতে জনসাধারণের অভিমতের শৈল্পিক উপায়ে দেয়াল লেখনী কিংবা অঙ্কন। স্প্রে পেইন্ট বা মার্কার পেন সাধারণত গ্রাফিতি তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। গ্রাফিতি একটি বিতর্কিত বিষয়। অধিকাংশ দেশে গ্রাফিতিকে বিকৃত ও ধ্বংসাত্মক শিল্প হিসেবে গণ্য করা হয়, কারণ অনেক সময় সন্ত্রাসী গোষ্ঠী তাদের সক্রিয়তা গ্রাফিতির মাধ্যমে প্রচার করে। জেন মিচেল বাস্কুইট, যার গ্রাফিতি জনসাধারণের মনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তার তৈরি একটি গ্রাফিতি 10 কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। গ্রাফিতির ইতিহাস। রোম ও পম্পেই নগরীর সমাধিস্থলের দেয়াল ও ধ্বংসাবশেষে গ্রাফিতির অস্তিত্বের প্রমাণ মিলেছে। দক্ষিণ সিরিয়া, পূর্ব জর্ডান এবং উত্তর সৌদি আরবের শিলা ও পাথরের উপরে কিছু লেখা পাওয়া গিয়েছে সাফাইটিক ভাষায়, এবং ধারণা করা হয় এই সাফাইটিক ভাষার উৎপত্তি গ্রাফিতি থেকে। আধুনিক রীতির গ্রাফিতি। প্রাচীন গ্রিক নগরী এফেসাসেতে আধুনিক গ্রাফিতির উদ্ভব হয়, এবং সেখানে গ্রাফিতি পতিতাবৃত্তির বিজ্ঞাপনে ব্যবহার করা হতো। বর্তমান সমাজের চেয়ে প্রাচীন সমাজের গ্রাফিতিগুলো আরও বেশি অর্থপূর্ণ এবং ভিন্ন ভিন্ন ধারায় বহমান ছিল। প্রাচীন গ্রাফিতিগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ, সামাজিক ও রাজনৈতিক চিন্তাভাবনার প্রতিফলন ঘটাত। ভেসুভিয়াসের অগ্ন্যুৎপাতের সময়কার গ্রাফিতিগুলো পম্পেই নগরীতে সংরক্ষিত ছিল। নভেলিয়া প্রিমিগেনিয়া নামের এক পরমা সুন্দরী পতিতার ব্যাপারে জানা যায় গ্রাফিতি থেকে। সমসাময়িক গ্রাফিতি। সমসাময়িক গ্রাফিতি মূলত হিপ-হপ দ্বারা প্রভাবিত এবং অসংখ্য গ্রাফিতির উদ্ভব ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক শহরের সুড়ঙ্গের গ্রাফিতি থেকে। এছাড়াও এখন শৌচাগার, সেতুতেও গ্রাফিতির কাজ পরিলক্ষিত হয়। সবচেয়ে পুরাতন আধুনিক গ্রাফিতি হল মনিকাস, যা ভবঘুরে এবং রেল শ্রমিকদের দ্বারা তৈরি হয়েছিল। এরোসল পেইন্টের আবির্ভাব। গিটারিস্ট এরিক ক্ল্যাপটনকে নিয়ে তৈরি ক্ল্যাপটন ইজ গড হল বিংশ শতাব্দীর বিখ্যাত গ্রাফিতি। 1967 সালে ক্ল্যাপটনের একজন ভক্ত স্প্রে দিয়ে ইসলিংটন স্টেশনের দেয়ালে এই গ্রাফিতিটি তৈরি করেন। 1970 সালে পাঙ্ক রকের বিরুদ্ধে গ্রাফিতি তৈরি করা হয় এবং ব্ল্যাক ফ্ল্যাগ ও ক্র্যাশ ব্যান্ড তাদের নাম ও লোগো দিয়ে গ্রাফিতি করে এই পাঙ্ক রকের বিরুদ্ধে। স্টেনসিল গ্রাফিতির উদ্ভব। 1981 সালে ব্লেক লে রেড প্যারিসে প্রথম স্টেনসিল গ্রাফিতির প্রচলন করেন। পরবর্তীতে 1985 সালে নিউ ইয়র্ক, মেলবোর্ন এবং সিডনিতে স্টেনসিল গ্রাফিতির কাজ পরিলক্ষিত হয়। গ্রাফিতির পদ্ধতি। আধুনিক দিনের গ্রাফিতি শিল্পীরা একটি সফল গ্রাফিতি তৈরি করার জন্য নানা উপায় এবং নানা উপকরণ ব্যবহার করে থাকেন। গ্রাফিতি তৈরির অন্যতম একটি মাধ্যম হল স্প্রে পেইন্ট। স্প্রে পেইন্ট দেয়ালে বা হার্ডওয়্যারের দোকানে সচরাচর দেখতে পাওয়া যায়। শক্ত কোনো বস্তু যেমন কার্ডবোর্ড কেটে ডিজাইনের মাধ্যমে একটি আকৃতি প্রদান করে গ্রাফিতি তৈরি করাকে স্টেনসিল গ্রাফিতি বলে। স্মারক হিসেবে গ্রাফিতি। মানুষ প্রায়ই তাদের শেষ চিহ্ন কংক্রিট দিয়ে বাধাই করে। এই ধরনের গ্রাফিতি দম্পতিদের ভালোবাসার ও কোনো একজন মানুষের বিশেষ সময়ের স্মৃতি সংরক্ষণ করতে তৈরি করা হয়। বাংলাদেশের গ্রাফিতি। সহজ ভাষায় গ্রাফিতি বলতে দেয়ালে আঁকা ছবিকে বোঝায়। গ্রাফিতি হল সাধারণ কোনো চিত্রকর্ম বা দেয়াল লিখন যাতে শিল্পীর সূক্ষ্ম বার্তা লুকানো থাকে। দেশে দেশে সামাজিক অবিচার, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বা যুদ্ধের বিরুদ্ধে শিল্পীরা গ্রাফিতির মাধ্যমে তাদের বার্তা সমাজে পৌঁছে দিয়ে থাকেন। শান্তির পক্ষে অবস্থান নেয়ার আহ্বান ফুটে ওঠে কোনো কোনো দেয়ালচিত্রে। ব্যঙ্গবিদ্রূপাত্মক চিত্রের মাধ্যমে সমাজের বাস্তবতাও শিল্পী তার তুলির আঁচড়ে নিখুঁতভাবে তুলে আনেন। মানব সভ্যতার বিকাশের সাথে সাথে গ্রাফিতিও বিকশিত হয়েছে, বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের অবস্থানে এসে দাঁড়িয়েছে। প্রাচীন গুহাচিত্র থেকে শুরু করে আজকের বাংলাদেশের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতি হয়ে উঠেছে সাধারণ চিত্রকর্ম থেকে প্রতিবাদের ভাষা।
বাংলাদেশে এতদিন গ্রাফিতি নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না। 2017 সালের মাঝখানে সবার মাঝে আলোচনায় আসে সুবোধের। হঠাৎ রাজধানীর আগারগাঁও এবং মিরপুরের কয়েকটি দেয়ালে সুবোধের গ্রাফিতি বা দেয়ালচিত্র পথচলতি মানুষের নজরে আসে। এই দেয়ালচিত্রগুলোর একমাত্র চরিত্র সুবোধ ছিল। মাথা ভরা উস্কো লম্বা চুল, রুক্ষ চেহারা, হাতে একটি খাঁচায় বন্দি সূর্য নিয়ে বসে আছে এক যুবক, পাশে লেখা, সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই। পাশে লোগো হিসেবে লেখা, হবে কি? কে এই সুবোধ? মানুষের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু সুবোধের কোনো পরিচয় পাওয়া যায় না এই গ্রাফিতির শিল্পীরও কোনো হদিস। মানুষের মনে প্রশ্ন জেগে ওঠে, সুবোধ কে? কেনই বা তাকে পালাতে হবে? কি এই চিত্রকর্মের অন্তর্নিহিত অর্থ? কেউ বলছেন সুবোধ সংখ্যালঘুদের দুর্দশা বোঝাচ্ছে, আবার কেউ বলেছেন রাষ্ট্রের নিপীড়নে পিষ্ট জনগণই সুবোধ। ঢাকার এই দেয়ালচিত্র একটি সিরিজ আকারে বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল। কোনোটাতে সুবোধ সূর্যবন্দী খাঁচা হাতে পালাচ্ছে, কোনোটায় সে জেলে, আর কোনোটায় এক শিশু সুবোধকে জিজ্ঞেস করছে, কবে হবে ভোর? তবে 2024 সালে হঠাৎই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন দেয়ালের রূপযৌবন। এতকাল আশাহীন মানুষের মতো জীর্ণ শীর্ণ, বিবর্ণ, মলিন, প্রাণহীন দেয়ালগুলো নীরবতা ভঙ্গ করে উচ্চারণ করতে লাগল ছাত্র সমাজের অব্যক্ত কথামালা। শহরগুলো সেজেছে গ্রাফিতির মোড়কে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে মিছিলের গান অথবা স্লোগান। রং মশাল থেকে ঠিকরে বেরুচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কথা, হত্যার বিচার বা ক্ষোভের কথা। শিক্ষার্থীদের তুলির আঁচড় যেন হয়ে উঠেছে পায়রার ডানা। সেই ডানা ঝাপটাচ্ছে আর রং ছড়াচ্ছে দেশের বিভিন্ন স্থানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। শিক্ষার্থীরা বলেছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রবীণ সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী বলেন, গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা 24 চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।